নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। রিয়া রায় চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো এখন বাজে প্রায় 11টার মতন, আর আজকে 12ই মে। আজকে বিশেষ একটা দিন, সেটা হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে। আজ থেকে 5 বছর আগে আজকের দিনে 10টা 15 আমি ওর মুখটা প্রথমবার দেখেছি। আর পৃথিবীর সমস্ত সুখ যেন সেই দিন আমার কাছে ছিল। আজকে সেই বিশেষ দিন। তো সকালে এখন যাবে ও আঁকতে, তো তার আগে ব্রেকফাস্টটা করে নিই। অন্যদিন তো হরলিক্স খাই, কিন্তু আজকে যেহেতু বার্থডে, স্পেশাল তো কিছু হতেই হবে, তাই ওর পছন্দের লুচি আলুর দম। চলো ওকে দেই। আর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। খেয়ে না, তাড়াতাড়ি খেয়ে না, তার জল দেই। আর এইদিকে দেখো সমস্ত ঘর দরের কী অবস্থা। এখন এগুলো গোছাবো। বিকেলবেলা একটু প্রোগ্রাম আছে, সকালেও আছে। সকালে নিজস্ব কয়েকজন আসবে, আর বিকেলবেলা ওর বন্ধুবান্ধব আসবে, মা বাবা। তো ততক্ষণে খাক, আমি ততক্ষণে নিচে গিয়ে ঠাম্মাকে টিফিনটা দিয়ে আসবো। আর আজকে সমস্ত ধরনের মাই করছে, মানে মাছের মাথার ডাল, 5 রকম ভাজাভুজি, মাছ, চাটনি। কিন্তু আমি করব চিকেন আর চিংড়ি মাছটা, তো খেতে ভালোবাসে চিংড়ি মাছ, আর পায়েসটা। তো চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে ঘর মাছ আর মাংসটা আনলে রান্না করবো। ততক্ষণ ঘরের টুকটাক কাজটা সেরে দিয়ে রাখনো। পর্যন্ত 11টা বেজে গেলে চা খাইতে পারি না। ঘুমতেই আটা বেকার, আলু কেটে আলুর দম করা। তো চলো তাড়াতাড়ি কাজ করে আজকে যেইটুকুনি বাড়ি ছোট্ট ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। মর্নিংয়ে কী করি, মানে সব ছেলের জন্মদিনের সকালটা কেমন কাটছে তোমাদের সাথে। এখনকার মধ্যে রান্না লুচি আলুর দম তাড়াতাড়ি করে দিয়ে আসি। আছে চিকেনটা কে করবে? তুমি কি করে? গাইড। আর চিংড়ি মাছটা সেই দিনকে যেমন খেয়েছিলিস তেমন করে করবো, আর পায়েস করবো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাও। এখন একটাও খাওয়াতে পারলে না, তাড়াতাড়ি খাও, আসতে হবে। ঘরের সমস্ত কাজ সেরে এইদিকে পায়েসও করা হয়ে গেছে, আর চিকেনটা করবো বলে তেল গরম করতে দিয়েছি। তো আমি ভিডিও কিছু নেওয়ার টাইম পাইনি, মানে সময়ই ছিল না। তাই আমার নোনো দেখে বলছে যে বৌদি ভিডিও করবে, এদিকে আমার ছেলে আর বৌদি করবে, তুমি করছো। আর কালকে তো হাতির 5 পা দেখেছিল, জানি কালকে ওর বিশেষ দিন, মা ওকে বকবেও না, মারবে না, মানে যত বদমাইশি কাল করে নিয়েছে। আর উল্টোপাল্টা খাবার, মানে সারাদিন ভাত খাইনি, রাত্রে গিয়ে ভাত খেয়েছি। সারাদিন ক্যাডবেরি, চিপস, ফুটি এইসব খেয়ে বেরিয়েছে। আমি কালকে এতটা ব্যস্ত ছিলাম যে বদমাইশি করি। আর দুপুরবেলা আশীর্বাদ করতে করতে যেইটুকুনি পায়েস খাওয়া সেইটুকুনি পায়েস মিষ্টি খেয়েছে, আর সেইভাবে ভাত খাইনি। সব কিছু দিয়ে একটুখানি খেতে হয়, তাই ওই 2-3 গাল খেয়েছিল। বড় ভাগ্নি কালকে আমার ননদ দিয়া খুব কাজ করে দিয়েছে, বৌদি কিছু করে দিতে হবে হাতে হাতে। তো অনেক হাতে হাতে হেল্প করেছিল। সত্যি আমি একটা সাপোর্টিং শ্বশুরবাড়ি রয়েছি। আমার ছেলে দেখো অলত্য কাকাই, সুরো কাকাই, সুমিত্রা কাকাইয়ের সাথে কী করছিল। আর এদিকে রিম্পা আর আমার ছোটো ননদ পারমিতা ওদেরকে বলছে আমাদের ঠাকুরের থালাটা গুছিয়ে দাও, ওরা তাই গুছিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো অলত্যদা কী করছে আমার ছেলেটাকে নিয়ে। এরা যত পিছনে লাগে অলত্যদার সুমিদা আর আমার ছেলে, ততই ওদেরকে দেখে, ওদেরকে খুব ভালোবাসে। আর এইদিকে যেহেতু আমার ছেলের এবছর 5 বছর হলো, তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী 5 বছর আগে আশীর্বাদও করতে নেই ধান দুব্বা দিয়ে, আর পায়েসও করে দিতে নেই। তো এবছর যেহেতু 5 বছর হলো, তাই প্রথম পায়েস করে দিয়ে আমার আশীর্বাদটা শুরু করলাম। এই যে এখন এইদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। জেঠু মানে ওর বড় দাদা ওকে আশীর্বাদ করছে প্রথমে, যেহেতু আমাদের বাড়ির সব থেকে বড় ঠাম্মা, কিন্তু ঠাম্মা উপরে উঠতে দেরি হচ্ছিলো বলে তাই জেঠুকে বললো জেঠুকে বাবাকে দিয়ে শুরু করতে। তাই এখানে জেঠু আশীর্বাদ করে নিচ্ছে, আর আমি শঙ্খ বাজাচ্ছিলাম। আর মা আমার ছোটো দেওর বাড়িতে ছিল না, ও গেছিলো একটু সাথে ছোটো ঠাম্মির বাড়ি, তো ওকে ভিডিও কল করে ওদেরকে দেখাচ্ছে। তো আমাদের খেতে খেতে দুপুরে লাঞ্চ করতে করতে ওরা সব চলেও এসেছিলো। আর তুহিন আর ডাম্বু এসেছিলো বলে কালকে অনেক হেল্প হয়েছিল। সত্যি আগেরবারেও যেমন ওরা সমস্ত দাদার সাথে থেকে কাজ করেছে, এবারেও তাই। আর সুমিত্রা, সুরদা এরা তো ছিলই। সুমিত্রা তো সকাল থেকে ছিল, চেয়ার টেবিল আনার থেকে শুরু করে সমস্ত কিছুতে সুমিত্রা ছিল। সত্যি এমন বন্ধুত্ব পাও খুব ভাগ্যের ব্যাপার। বাড়ির কোনো কাজ হলে, যেমন ওদের বাড়িতে কোনো কাজ হলে আমার বর যেমন
করে, তেমন ওরাও সমান। খুব ভালো বন্ডিংটা, খুব ভালো ওদের বন্ডিংটা। তেমন ওদের বউগুলোর সাথে, আমার ননদের সাথে তো আছেই, ননদ কাম বন্ধুর বউ, ওর সাথে তো আছে, কিন্তু রিম্পার সাথেও খুব ভালো বন্ডিং আমার। সকালে তো ঘরোয়া প্রোগ্রাম ছিল, মানে ঘরোয়া খুব কাছের যে কজন সেই কজনকে নিয়েই প্রোগ্রাম করা হয়েছিল। তো এখন সব একে একে সবাই আশীর্বাদ করে নেবে। আমি চাইছিলাম আমার ছেলের এবছরের জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করুন। আর ঘরের কাজের এটা ওর মেজো দাদান, মানে আমার শ্বশুর। তো 3 দাদান, মেজো দাদান, ছোটো দাদান আর বড় দাদান। ও 3জনকে কাউকে শুধু দাদু বলে না, ও এইভাবেই বলে বড় দাদা, মেজো দাদান, ছোটো দাদা। আর ওর বাড়িতে ওর বড় দাদান ওকে সার্থক বলে ডাকে। এবার আমি ওর পাশে গিয়ে বসলাম, কারণ ও খুব ছটফট করছিল আর ধান দুব্বগুলো চারিদিকে ছড়াচ্ছিল, তার জন্য। আর দেখো মিষ্টি চয়েস করছিল, 5 বছরের জন্মদিনটা ওর বাবা 7 রকমের মিষ্টি এনেছিল, কিন্তু ও সব মিষ্টি তো খায় না, ও মানে সব কিছুতেই বাছাই আছে, মানে সব খাবার খায় না, সব এটা খায় না, ওটা খায় না। ওর এই স্বভাবটা খুব বাজে। সবাই বলে আমি নাকি করেছি এই স্বভাবটা, কিন্তু ও না খেলে আমি কি করব বলো। কাউকে কি জোর করে কিছু খাওয়ানো যায়, তোমরাই বলো। তাই আমি বলছিলাম প্রণাম করো, তোর মেজদাদার মুঝে করতে হবে না। তাই এইদিকে পিসি, মানে আমাদের বাড়িতে এক বাবুসোনার, মানে আমার বড়মাসের একটাই পিসি, এই যে পিসি আশীর্বাদ করছিল। পিসি বসতে পারে না, পিসির পায়ে একটু সমস্যা আছে, তাই পিসি এইভাবেই করছিল। ও আগে নমস্কারটা সেরে রাখছিলো, কারণ করতে দিচ্ছিল না তো, আর ভুলে যাচ্ছিল, তাই আগে নমস্কারটা সেরে রাখছিল। ওকে অনেক ছোট থেকেই আমি যখন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, ওকেও তখন থেকেই দেখতাম বড়দের পায়ে হাত দিয়ে ও প্রণাম করার চেষ্টা করতো, কিন্তু তখন সবাই বলতো এখনও 5 বছর হয়নি, এখনও পায়ে হাত দিতে হবে না। আর এবছর যেহেতু সবাই আশীর্বাদ করছে, তাই আমি শিখিয়েছি, শোনা এবছর তোমার জন্মদিনে 5 বছর, তুমি সকাল ঘুম থেকে উঠে সবাইকে প্রণাম করবে। তো সকালবেলাও সবাইকে প্রণাম করেছিল, যখন পিসি এসেছিলো তখন পিসিকেও করেছিল। তাই এখন আশীর্বাদ করছে, তাই এখনও সবাই বলছে প্রণাম করতে, তাই এখনও করছে। আর এদিকে দেখো কিচমিচ খায় না, পায়েসে কিচমিচ ছিল, কিচমিচগুলো পড়ছিল, তাই মুখ থেকে থুতু করে ফেলে দিচ্ছিল। আর এদিকে জেঠি, মানে ওর বড় ঠাম্মি, ও তো বড় ঠাম্মি বলে না, ও বউ বলে, এটা ওর বউ। তো বউ এখন ওকে আশীর্বাদ করছিল। আর ওর বড় কাকাই ওর জন্যে ক্যাডবেরি এনেছিল, তো ওটা এখন বলছে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তো ঠাম্মা শেষমেশ ওপরে উঠতে পেরেছে, মানে একতলার থেকে আমাদের ঘরে আসতে পেরেছে। তো এসে ঠাম্মাকে বললাম, ঠাম্মা তুমি আশীর্বাদটা ছেড়ে নাও। তো ঠাম্মা সেই আশীর্বাদটা করছিল, ওদেরকে পায়েস খাওয়াচ্ছিল, আর তাতানকে বলছিল কোন মিষ্টিটা খাওয়াবে খাওয়াও। তারপরে আমার শাশুড়ি, মানে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছিল। ওর ঠাম্মিকে আগে নাম ধরেই ডাকতো কিতনা কিতনা করে, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন ঠাম্মি বলেই ডাকে। তো জিজ্ঞাসা করছিলো এটা খাও ওটা খাও, কোনটা খাওয়াবে ভেবে পাচ্ছিল না, ও চয়েস করছিল এটা খাও ওইটা খাও। তারপরে ওর বাবা ওকে আশীর্বাদ করছিল, ওর বাবাকেও বলছে আমাকে কিন্তু 500 টাকা দিতে হবে। ওর বাবা বলছে হ্যাঁ, ওখান থেকেই টাকা তুলে তোকে দিয়ে দেবো। তারপর রিম্পা কাকিয়া ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, আর বলছে ওইদিকে তাকা, এইদিকে তাকা, তাতান এইদিকে তাকা। রিম্পা কাকিয়া
আবার ওর শাশুমা, মানে ওর যবে মেয়ে হবে ও আমার ছেলের সাথে বিয়ে দেবে, এমন একটা কথাবার্তা ঠিক হয়ে আছে আমাদের মধ্যে। আর এদিকে অলত্তর পিছনে ছিল, অলত্তর পিছনে লাগছিল, বলছে অলত্ত আর সুমিত দেয় দুজন থাকলে বা দুজন যেমন ওকে জ্বালাতন করে, আবার ওরা দুজন থাকলে ওদের দুজনের কাছ থেকে সরবেই না। এই মিষ্টি জ্বালাতনটাকে ও খুব ভালোবাসে। আর বাচ্চারা বোঝে কে ভালোবাসে কে ভালোবাসে না। বড়দের থেকে বাচ্চাদের মানুষ চেনার ক্ষমতা আমি মনে করি বেশি, কারণ ওরা বোঝে কে ওদের ভালোবাসে কে ওদের ভালোবাসে না। দেখবে একটা বাচ্চা, তুমি যদি একদিন কোনো খারাপ ব্যবহার করো, সেকেন্ড টাইম সে আর তোমার কাছে যাবে না। আর তুমি যদি ভালোবাসো সে তোমার কাছে বারে বারে ফিরে আসবে। তারপরও সুরো কাকাই পিসা, ছোট পিসা ওকে আশীর্বাদ করছিল। তারপরেও ছোট পিপি ওকে আশীর্বাদ করছিল। মানে ওর জন্মদিন তো করবো না ভেবেছিলাম, বলেছিলাম যে একদম ছোট করে করবো, শোনা বাড়িতে কেক কাটবি, ঠাম্মা আমরা ঘরের লোক। বলছে ঠিক আছে মা, দুষ্টু কাকাই, ঠাম্মি, মেজদা, বম্মা, ছোট দাদান, পিপি, সুরো কাকাই, সুমিত কাকাই আর রিম্পা কাকিয়া, এদেরকে বলবে, আর ভাইকে বলবে, আর কাকিয়াকে বলবে, বউকে বলবে, বড় দাদানকে বলবে, আর বড় কাকাইকে বলবে, আর বনুকে বলবে, আর টিয়া পিপিকে বলবে, আর কাউকে বলতে লাগবে না। তারপরে এদিকে সুমিত কাকাই ওকে আশীর্বাদ করছিল, মানে শ্বশুর পাকা কথার আশীর্বাদটা সেরে রাখছিল। আর আশীর্বাদ করতে করতেও ইয়ার্কি মারছিল ওকে, মানে ওর চুলের মুঠি তারা নাড়িয়ে দিচ্ছিল। ও বলছে দাঁড়াও আমিও তোমার চুলটাকে ম্যাসেজ করে দেবো। বলে ও ম্যাসেজ করতে যাচ্ছিল, আমি সোনা করতে নেই, এদিকে দেখো করেই দিল, এদিকে দেখো এরকমই করে 24 ঘন্টা। তারপর থেকে বার্থডে গিফট দিচ্ছে, বলছে বাবা কি ভারী, কী আছে এর মধ্যে দেখবো। আর এই যে সব থেকে যে পিছনে লাগে, অবশ্য এখন একটু কমে গেছে, এখন সুমিত্রাটা ওর জায়গা নিয়েছে, অলত্তদা বলছে এই কবার দিতে হয় না, 3বার দিতে হয়, এই করতে অলত্তদা আশীর্বাদ করছিল। আর এদিকে ওই কিনতে যায় খাবি, কিনতে যায় খুলো না ভাত খাবে না, এখন দিও না, ও তো এক পায়ে নিয়ে খুলে দাও দাও। তারপর ওর কাকিয়া ওকে আশীর্বাদ করলো, এদিকে পায়েস খাইয়ে দিচ্ছে। এইবার আমি যাচ্ছিলাম, আমি যেহেতু ওর আজ 5 বছরের জন্মদিন, তাই ওর জন্য 5টা গিফট নিয়ে রেখেছিলাম, তো সেটাই দেবো বলে আলমারি খুলে বের করছিলাম। একটা ওর বাবা দিয়ে দিয়েছিল, আমি 4টে দেবো। মানে ও তো পাগল হয়ে, মা কী আছে দাও, ও গিফটের দিকেই নজর। আমি বলছিলাম দাঁড়া দেবো, মানে ও এইসবের দিক থেকেও গিফট, বাচ্চা তো ও এইসব ক্যাডবেরি, ও পয়সা বাচ্চাদের টাকা দিচ্ছে, ও নিয়ে সাইডে রেখে দিচ্ছে, সামনে রেখে দিচ্ছে, পিছনে রেখে দিচ্ছে। বাচ্চারা কি টাকা চেনে? তাই বলা হয় এই বয়সটাই মেন, টাকা চেনে না, টাকা চিনলেই বিপদ। তখনই মনের মধ্যে অহংকার, হিংসা, লোভ, লালসা তৈরি হবে। এটা আমরা এখন বলা কওয়া করছিলাম সবাই মিলে যে এই বয়সটাই ভালো। এখন গিফট, গাড়ি, জামা কাপড়ের থেকে গাড়ি পেলে খুবই আনন্দ বাচ্চারা। আর তাকে গিফট দাও, আমি খাবো না, তুমি আগে গিফট দাও, কী আছে দেখবো। এটা লম্বা মতন জিনিস, মানে বলছে আমি এটা নেবো না, আমি আগে ওটা নেবো। বলছে আচ্ছা দিচ্ছি দেখ। তো অনেক দিন ধরে আমার কাছে একটা জিনিস চাইছিল, মা দেবে, তো আমি সেটাই ওর জন্য নিয়েছিলাম। সাথে ছোট্ট একটা গাড়ি, যেহেতু অনেক গাড়ি আছে, ও গাড়ি ভালোবাসে বলে তাই যাবতীয় খেলনার জিনিসগুলোই ওকে দিয়েছি। আর একটা ড্রয়িং খাতা, পেন্সিল, স্কেল, ওটা ওর বাবা দিয়েছে ওকে। আর এখানে 4টে গিফট আমি ওর জন্য এনেছি। ও মাটি কাটা গাড়ি, মানে যাবতীয় খেলনা গাড়ি ও খুব ভালোবাসে। খেলনার প্রতি, গাড়ির প্রতি, খেলনা গাড়ির প্রতি
ওর ছোটো দাদার কাছে বলছিল আমাকে একটা রিমোট কন্ট্রোল কি মালটানা গাড়ি এনে দেবে। আর ছোটো দাদা বলছে আমি কোনো কোথায় পাই জানি না, তো ছোটো দাদান টাকা দিয়েছে, বলছে রিয়া তুমি এনে দিও। তো সেটা আছে, সেটা যখন দেখতে পাবো তখন কিনে দেবো। আপাতত এগুলো আমি ওকে দিয়েছিলাম, তো খুলতে পারছে না, বলছে এটার উপরে কী আছে। আমি বলছি খুলবি দাঁড়া, এখন না পরে খুলবি, আগে এটা খুলে দেয়। তো আমি তারপর বলছি এটা খোলে বা, বলছে দাঁড়াও এটা খুলবো, খুলছি। তো একটুকুনো খুলেই দেখো রিয়াকশানটা। ও এইগুলো আমি বলছিলাম হেভি লাগে এগুলো আমার। যা বলে তাই বলে। হ্যাঁ অনেক বাচ্চারা ভয় পায় এগুলো দেখে, ছোট বাচ্চারা ভয় পায়, আমার হেভি লাগে। ওই যে ওইটা চার্জারটা পড়ে গেছে। কোথায় হচ্ছে যা ওই যে হ্যালো ভালো করে বল, তুমি গান করো, তুমি গান করো। ওটা রেখে বল। গান কর গান কর। বুঝতে পারছিস না তো। এই ও তো খাবে বলছে, দেখ ওর খিদে পেয়েছে ড্যান্স দিতে দিতে। বাবা ও যা ড্যান্স দিয়ে যাচ্ছে। ওর খিদে পেয়েছে, তুই মানে পাউরুটি আনছে, কালকে চা দিয়ে খাইবে। বাবার মুখটা কই? এক বালতির মধ্যে রাখা দিবি, না হলে কিন্তু বালতি দিয়ে পড়বে। এটা তার এতগুলো গিফট পেলি আমাদের একটা দে দিবি না? বলে এই প্রদীপটা বেরি করো রিয়া, প্রদীপটা অফ করো। বইপত্র দিয়ে ভালো জিনিস দিয়েছে। তারপর ওকে খেতে বসতে দিলাম, ও তো বলছে মা খাবো না, পেট ভরে গেছে। আমি বলছি ঠিক আছে অল্প অল্প করে খাও। তার থেকে বড় কথা, ওর এখন খেতে ইচ্ছে করছে না। ও এখন কতক্ষণে ওই কথা বলা গাছ ক্যাকটাসটাকে নিয়ে খেলবে, মতো বলছে কথা বলা গাছ ক্যাকটাসটাকে নিয়ে খেলবে, সেই চিন্তা। দেখো খাচ্ছে আর ওই পিছন দিকে দেখাচ্ছে, খাচ্ছে আর পিছন দিকে দেখাচ্ছে। খুব খুশি ও এটা পেয়ে। তো ওই যে যেইটুকুনি খাওয়া সেইটুকুনি খেলো, তারপর একটা ওর বম্মা খেয়ে নিয়েছে। আর মা বাবা বাদে সবাই তো খেতে পারে। তো ওকে খাইয়ে আমরা চলে গেছিলাম খেয়েটে এসে এখানে সবাই মিলে বেলুন ফোলাচ্ছি। যেখানে কেক কাটবে সেখানে একটুখানি বেলুন দিয়ে খাওয়া যাবে। এদিকে দেখো ওরা মেশিনে ফোলাচ্ছে আর আমি মুখ দিয়ে ফোলাচ্ছি। ওরা তো হাসছে যে মেশিন থাকতে মুখ দিয়ে ফোলাচ্ছে, আর বলছে আমার ভালো লাগে। গান্ধীটা যত না ফুলিয়েছে তার থেকে বেশি রিম্পাকে বেলুন দিয়ে মেরেছে। এদিকে আমার তিন দেওর, সঞ্জু, আর এদিকে মামপিদি, ওদিকে যে করবিদি আমার বড় ভাইটি, আর ভিডিও করছিল আমার ননদ। এরকম মধ্যে কোনো প্রোগ্রাম হলে আমরা খুব মজা করি, খুব মানে অনেকে হিংসাও করে আমাদের এই বন্ডিংটা দেখে। আর আমাকে তো পুরো পাতলি লাগছে, এই সেই সকাল থেকে চলছে, শরীর আর দিচ্ছেটা এখনো রাত্রিরে আছে। বা বলছে দাও আমি ভিডিও করি, বলো ভিডিওর ক্যামেরা অন না করে শুধু ক্যামেরা ধরে চারিদিকে ঘোরাচ্ছিল। আর বলছে এই যে পারমিতা, এই যে রিয়া, এই যে আমার বর। আমরা আবার বললাম যে ক্যামেরা অন না করে ওইটা আমি এটা ওই করছি। তারপরে হাসতে হাসতে আবার ক্যামেরা অন করছে, বলছে এবার পোস্ট দাও, আগেরটা তো হয়নি।
আমার বর বসে আছে, করবিদি বসে আছে, দুর্ভিক্ষ। আর দেখো পুরো ঘরটা বেলুনে বেলুনে যাচ্ছে। এই যে আমি দেখো পুরো অসহায়, এদিকে আমি যেন বলছি এটা এইভাবে লাগা, ওইটা ওইভাবে লাগা বলছিলাম। আজকে খুঁজে পাচ্ছিলাম না কিভাবে লাগাবো, তাই বলছি 100 টাকা লাগে যা, নাহলে আমার বর এসে লাগাতে ছেড়ে দিত। আর কালকে বেশিরভাগ ভিডিওটাই দিয়া করেছে, মানে আমার পুচকে ননদ। আর এদিকে এরা লাগানোর চেষ্টা করছিল যে এটাকে লাগাতে পারি। তো এদিকে আমরা সাজাচ্ছি, আর আমরা তো কোনো সাজাতে থাকি। তোমরা চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। বার্থডে বেশির আরও অনেক ভিডিও আসছে, এটা পার্ট 1। এরপরে আরও অনেক ভিডিও আসে, সেইগুলো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করে দিও। টাটা। ক্যামেরা